নফসকে চিনলে আল্লাহকে চেনা যায়, এই কথাটার ভেদতত্ত্ব সুফিবাদের আলোকে। নফস শব্দের অর্থ হলো ইচ্ছাশক্তি। প্রতিটি মানুষের ভিতরেই আত্মার দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য বিদ্যমান, যথা জীবাত্মা ও পরমাত্মা। জীব আত্মাকে নফস এবং পরমাত্মাকে রুহু নামে অভিহিত করা হয়। নফসও মূলত পবিত্র। এই নফস যখন ষড়রিপুযুক্ত হয় তখন তা অপবিত্র হয়ে পড়ে, আর যখন ষড়রিপু মুক্ত হয় তখন তা পুনরায় পবিত্র হয়। ষড়রিপুযুক্ত ইচ্ছা মানুষকে পাপের দিকে ধাবিত করে, পক্ষান্তরে ষড়রিপু মুক্ত ও আল্লাহ প্রাপ্তির ইচ্ছা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত মানুষকে কঠোর সাধনা করতে হয়, কেননা আল্লাহর সত্তাই তো মানুষের মধ্যে বিরাজমান। তাই তো কোরআনে বলা হয়েছে, আমি আল্লাহ আমার রুহু থেকে আদমের ভিতরে রুহু ফুঁকে দিলাম, সূরা আল হিজর আয়াত 29। এবং আমি আল্লাহ তোমাদের দিলে তথা কালবের সপ্তম স্তর নাফসির মাকামে অবস্থান করি, তোমরা কি দেখো না? সূরা আজ-জারিয়াত আয়াত 21। এবং শেরে খোদা মাওলা আলী বলেন, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। সিররুল আসরার পৃষ্ঠা 18। অর্থাৎ যে নিজের পরিচয় লাভ করেছে সে আল্লাহর পরিচয় লাভ করতে সক্ষম হয়েছে। মোট কথা, নফস ও রুহু দুটি ভিন্ন সত্তা। নফস আলমে খালেক তথা সৃষ্টি জগৎ এর বস্তু, ইহা পিতার শুক্রকীট থেকে সৃষ্টি হয়। আর রুহু আলমে আমর তথা সূক্ষাতি সূক্ষ্ম জগতের বস্তু, ইহা আল্লাহ হতে আগত। সাধক সাধনার মাধ্যমে যখন কালবের সপ্তম স্তরে নাফসির মাকামে উপনীত হন, তখনই তিনি আল্লাহর দিদার লাভ করে থাকেন। তাই তো নূরে খোদা রাসূলে পাক বলেছেন, মুমিন ব্যক্তির দিল হলো আল্লাহর আরশ। কাল্ব একটি মাংসের টুকরো, ওই কাল্বের ভিতর পেট আছে, এমনকি উহার ভিতর 7টি পেট আছে। অর্থাৎ ওই কাল্বের এক পেটের ভিতর অপর আরও একটি পেট, তার ভিতরে আরও একটি পেট, এইভাবে পরপর 7টি পেট আছে। কিন্তু সকল পেটের ভিতরের পেটকে কালবে মোদাব্বের ও হাকিকতে ইনসানি বলা হয়। মাথার তালুর সহিত উহার যোগ রয়েছে, ওই স্থানেই খোদার আরশ রয়েছে। অর্থাৎ সব সেফাতের ও সব জিনিসের মূল কর্তা ওই স্থানে মজুদ রয়েছে। নুরুল আসরার প্রথম খণ্ড পৃষ্ঠা নং 101। এক কথায় বলা চলে, কাল্ব বলতে মানুষের হৃৎপিণ্ডকে বোঝায়। আল্লাহ প্রাপ্ত সাধক অলিয়াউলিয়াগণ পবিত্র কোরআন ও হাদিসের জাহিরি অর্থের পাশাপাশি তাদের সাধনালব্ধ জ্ঞান হতে বাতিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, কাল্ব সূক্ষ্ম সৃষ্টি জগতের রহস্যের এক মহাসমুদ্র বিশেষ। সূক্ষ্ম জগৎ স্তরে স্তরে এ কাল্বের ভিতরে অবস্থান করে। মানুষের জীবাত্মা তার কাল্বের বহিরাঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত, আর পরমাত্মা এর ভিতরের স্তরসমূহের সঙ্গে সম্পৃক্ত। অন্যান্য বস্তুর মতো কাল্বেরও জাহের ও বাতেন আছে। কাল্বের স্তরসমূহকে 7টি ভাগে ভাগ করা হয়। প্রথম স্তরের চেয়ে দ্বিতীয় স্তরটির পরিধি, সূক্ষ্মতা ও মর্যাদা অনেক বড়। এভাবে পরবর্তী স্তরসমূহ ক্রমান্বয়ে পূর্ববর্তীটির চেয়ে বড়। এভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, জীবাত্মার সাথে সম্পৃক্ত কাল্বের প্রথম স্তরের পরমাত্মার সাথে সম্পৃক্ত কাল্বের অন্যান্য স্তরের পরিধি অনেক ব্যাপক। এজন্য অনেক সময় বলা হয়ে থাকে যে কাল্বের দুটি মুখ রয়েছে, একটি নফসের দিকে, অপরটি রুহের দিকে। রুহের দিকের মুখটি নফসের দিকের মুখ অপেক্ষা বড়। মোট কথা, কাল্ব নফস ও রুহের মিলন কেন্দ্র স্বরূপ। জীবাত্মা যতক্ষণ কুরিপুর তাড়নাযুক্ত থাকে ততক্ষণ সে রুহের প্রতি অমনোযোগী, অর্থাৎ জীবাত্মার মনোযোগ কাল্বের ভিতরের দিকে না হয়ে তা থাকে বহির্মুখী। এ অবস্থায় জীবাত্মা স্বেচ্ছাচারী হয়ে থাকে। তখন রুহের কোনো নির্দেশ তার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না। সাধনার দ্বারা এরূপ স্বেচ্ছাচারী জীবাত্মা যখন রুহের প্রতি মনোযোগী হয়,
তখন তার খেয়াল থাকে কাল্বের ভিতরের দিকে। ফলে কাল্বের প্রথম স্তরে অবস্থিত কুরিপুসমূহ এই জীবাত্মার উপর প্রভাব বিস্তার করতে পারে না। তখন সে শয়তানের কুমন্ত্রণা মুক্ত হয়। জীবাত্মার এরূপ অবস্থার প্রতি ইঙ্গিত করে নূরে খোদা রাসূলে পাক বলেছেন, তোমাদের ভিতরে যেমন শয়তান আছে, আমার ভিতরেও তেমনি শয়তান রয়েছে, কিন্তু আমার শয়তান মুসলমান হয়েছে, তোমাদের শয়তান এখনও মুসলমান হয়নি। অর্থাৎ রাসূলে পাক এর নফসের উপর তার রুহের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। রুহের ইচ্ছানুযায়ী তিনি নফসকে পরিচালিত করেছেন। যদি কোনো মানুষ সাধনার দ্বারা নিজের নফসের বিপরীতগামী অবস্থা অনুধাবন করত, উহা সংশোধন করে তাকে রুহের নিয়ন্ত্রণে আনতে পারত, তখন রুহের সহায়তায় এরূপ নফস মহান প্রভুর সন্ধান লাভ করে থাকত। অর্থাৎ মানুষ জীবাত্মাকে পরিশুদ্ধ করে পরমাত্মার সহায়তায় নিজের ভিতরে আল্লাহ পাকের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হতো। গ্রন্থসূত্র হচ্ছে আল্লাহ কোন পথে।